আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও চেষ্টা করব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাখ্যা বা ফর্ম ফিল আপ করতে যেসব অসুবিধা হয়। আমি আবার বলছি, আমি কিন্তু কাউকে কখনো বলিনি এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার জন্য, জোর করিনি। শুধু প্রসিডিউরটা জানি বা জানার চেষ্টা করি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমি কখনো কাউকে বলি না আপনি এক্ষুনি অ্যাপ্লিকেশন করুন, আপনার প্রবলেম হতে পারে, এসব নিয়ে আমি আলোচনা করি না। আমি বলি কী কী প্রবলেম হতে পারে, যারা যারা করতে ইচ্ছুক সেইগুলো নিয়ে আমার মূলত আলোচনা হয়ে থাকে। আর এই করার সময় যে বিভিন্ন সমস্যা তৈরি হয় অ্যাপ্লিকেশন করার সময়, সেটা নিয়ে কিন্তু আমি আমার ভিডিওতে তুলে ধরি। আজকের যে আলোচনাটা করব সেটা হলো এই সিগনেচার মিসম্যাচ। অর্থাৎ আপনি যে স্বাক্ষর করছেন সেই স্বাক্ষরটা মিল হচ্ছে না, অমিল হয়ে যাচ্ছে। দুটো স্বাক্ষরের সঙ্গে ডিফারেন্স আছে কোথায়? আপনি যে ফর্ম ফিল আপ করছেন, যখন ফর্ম ফিল আপ করছেন তখন আপনার 3টে এফিডেভিট দেওয়া থাকে। তার মধ্যে দুটো থাকে, একটা হলো শিডিউল 1C এবং ডিক্লারেশন, সেলফ ডিক্লারেশন। এই 1C এবং সেলফ ডিক্লারেশনে আপনাদেরকে একটা করে সাইন করতে হয়, এবং আপনি যখন ফাইনাল ভেরিফিকেশনে উপস্থিত হন তখন সেই ডকুমেন্টসের উপরও গভর্নমেন্ট অফিসার যিনি থাকেন, সম্মানীয় বা মাননীয় অফিসার আধিকারিক যিনি থাকেন, তার সামনে কিন্তু আপনাদের সিগনেচার করতে হয়। এখন দেখা যায় অনেক সময় কী হয়, নোটারি করা থাকে, নোটারি করার সময় অনেক সময় নোটারিতে অনেক সময় দেখা যায় বা বোঝা যায় যে নোটারিতে একজনের সিগনেচার অনেক সময় একজন করে দেয়, হয়তো ইচ্ছাকৃত করতে পারে, অনিচ্ছাকৃতও করতে পারে। অনেক সময় বলেছি, সব সময় নয়, কখনো কখনো কোনো একটাই করে দিতে পারে। সেই সব ক্ষেত্রে যখন ফাইনাল ভেরিফিকেশান হয় সেখানে পৌঁছালে কিন্তু একটা সিগনেচার আরেকটা করতে হয়। যদি সেই সব ক্ষেত্রে সেই প্রথম সিগনেচার, এভিডেভিটের সিগনেচার এবং যেদিন ভেরিফিকেশান থাকবে সেদিনের সিগনেচার মিসম্যাচ হয়, সেই ক্ষেত্রে ক্যান্সেল হয়ে যেতে পারে আপনার ফর্ম, বা সেকেন্ড ডেট দিতে পারে। আমার পরিচিত একজনের এই সমস্যা হয়েছিল বলে আপনাকে বলছি। তবে তারটা একটু অন্যরকম। সেই ব্যক্তি প্যান কার্ড এবং ভেরিফিকেশনের সময় সেই ব্যক্তি দিয়েছিলেন তার ইনিশিয়াল সিগনেচার। তার প্যান কার্ডে যেটা আছে সেই ইনিশিয়াল সিগনেচারটা ভেরিফিকেশনের সময় দিয়েছিলেন, কিন্তু তিনি যখন নোটারি করেছিলেন, নোটারি করার সময় সেই ব্যক্তির সিগনেচার ফুল সিগনেচার ছিল, অর্থাৎ নোটারি করার সময় ফুল সিগনেচার। আর যখন সাবমিট করলেন, যখন ভেরিফিকেশনে গেলেন, ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে গেলেন, সেখানে করলেন উনি ইনিশিয়াল সিগনেচার। এই ইনিশিয়াল সিগনেচার যেহেতু ওনাকে ধরা হয়েছিল, ওনাকে যেহেতু বলেছিল যে আপনারা এই সিগনেচার যেটা প্যান কার্ড আছে সেটাই করুন, উনি তখন ইনিশিয়াল করতে বাধ্য হয়েছিলেন। এই ক্ষেত্রে ওনার আজকে যখন ওনার ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হিয়ারিং হয়েছিলেন, উত্তর 24 পরগনায় ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হিয়ারিং হয়েছিলেন বা ফর্ম ফিল আপ করেছিলেন, পরবর্তীকালে ডেট পড়েছে, একটা হিয়ারিং হয়েছিলেন, এখন সেকেন্ড হিয়ারিংয়ের জন্য ডাক পড়ছে। তো সেখান থেকে আমি তথ্যটা জানতে পারি। এই রকম যাদের সিগনেচার মিসম্যাচ, যেখানে সিগনেচার করবেন এক ধরনের সিগনেচার করলে কিন্তু আপনার সুবিধা হবে। 2 রকম সিগনেচার বা 3 রকম সিগনেচার হয়ে গেলে আপনার কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স খুব বেশি, বা পরবর্তীকালে ডাক পড়তে পারে। অনেকে এভিডেভিটে সই করছে বাংলায়, আর এভিডেভিটে সই করছে বাংলায়, যখন ফর্ম আপলোড করছে তখন করছে ইংরেজিতে। আবার যখন ভেরিফিকেশান টিমের সামনে গিয়ে সই করছে তখন হয়তো বাংলায় বা ইংরেজিতে করছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়ে যাচ্ছে। সেটাও যেন না হয় দেখবেন। যেখানে সিগনেচার করবেন ঠিকঠাক সিগনেচার করলে কিন্তু আপনার ফর্মটা সঠিক হবে বলে আমি মনে করি, বিভিন্ন তথ্যসূত্রের মাধ্যম থেকে খবর নিয়ে। ছোট্ট ভিডিও, বেশি আলোচনা করব না। আবার সকলকে অনুরোধ থাকবে, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, চ্যানেলের শ্রীবৃদ্ধি যেভাবে ঘটে আপনারা একটু সাহায্য করবেন, এটুকু বলে আজকে আমার সকলকে আবার প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন।